হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে আমাদের এখানে সন্ধ্যের দিকে কি বড় একটা বিপর্যয় অবস্থা। তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখে সবাই বুঝতে পারছো তো কী সম্বন্ধে ভিডিওটা করছি। দেখো এখানে একটা সামনে দেখতে পাচ্ছ একটা দাদাভাইয়ের হাতে একটা সাপ। তো এটা কী সাপ আমি তোমাদের বলি, যেহেতু রাত্রেবেলা সাপ বলতে নেই, লতা আমরা যেহেতু বলি, তো এখানে তোমাদের বোঝানোর জন্য আমি বলছি। দেখো ওখানে মশারি ধরেছে বস্তা, এই বাড়িটার মধ্যে আজকে দেখা দিয়েছে। তো একজনকে রিসেন্ট হাতের আঙুলে কামড়ানো হয়েছে, তাকে এখন হসপিটালে ভর্তি করা হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো অনেক চেষ্টা করছে। সাপটা এত সাহস আর এত মানে কি বলবো, ওর গায়ে এত আর বলার নেই। তো সবাই তো পেরেই উঠছে না সাপটার সাথে। তো দেখো বন্ধুরা কি অবস্থা, কত লোকজন জড়ো হয়ে গেছে আমাদের এখানে, সবাই মোবাইলে ভিডিও করছে। তো আমরা ভাবলাম একটা ভিডিও করে নিই। তো দেখতেই পাচ্ছ ওই দেখো ওকে ধরাই যাচ্ছে না, ওখানে কিছুতেই ঢুকাতে পারছে না। দেখতেই পাচ্ছ দেখো কি অবস্থা, ভয়াবহ একটা দুর্ঘটনা আমাদের এখানে। তো বিছানার নিচে ছিল এটা। তো এটা কী সাপ তোমাদেরকে আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে কালাশ। ঠিক আছে, আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে এই সাপটা এখন মানে ছড়িয়ে গেছে সব জায়গাতে এই সাপটা। তোমাদেরকে সবাইকে বলা হচ্ছে রাত্রেবেলা মশারি ছাড়া কেউই শোবে না। আর এই সাপগুলো অতিরিক্ত বিছানার নিচেই ঢুকে, যেহেতু এরা ঠান্ডার জন্য, ঠান্ডার জায়গার জন্যই এরা ঠান্ডার জন্য বিছানার নিচে দেখবে ঠান্ডা থাকে, তো ওইখানে ওরা ঢুকে যায়, যেহেতু ওরা গরম সহ্য করতে পারে না। দেখো ফাইনালি ওকে ঢোকানো হলো। এখন সবাই লাইট জ্বালিয়ে মোবাইল জ্বালিয়ে মানে দেখছে যে কি সাপ সবাই যাবে। তো দিয়ে বলছিল ফুকু দিয়ে তো সাপ মানে কোটাটার মধ্যে দুটো ফুটো করে দিতে, যাতে ও মানে শ্বাস প্রশ্বাস নিতে পারে। এখন যেহেতু যারা এগুলো নিয়ে আমি সঠিক জানি না, তো ছিলাম ওখানে ভিডিওটা করার সময়। তা যাই হোক, তোমরা খুবই সাবধান হয়ে যাবে। তো আমরা তো এখন খুবই ভয়াবহ হয়েছে আমাদের এই গ্রাম এলাকায়, সবই চারিদিকে ছড়িয়ে গেছে। সব সাপটা কালাশ, তোমরা জানি না নাম শুনেছো কিনা, খুব কুচকুচে কালো হয়। আর ওরা ঠান্ডা জায়গাতেই বেশি শুয়ে থাকতে ভালোবাসে, আর বিছানার নিচে মশারির নিচেই বেশি বেয়ে বেয়ে সাপগুলো উঠে যায়। তো খুবই সবাই ভালো মানে করে বিছানা টিছানা ছেড়ে তবেই শুয়েও। তো যেটার সাথে ঘটেছে তার সাথে সে বিছানা ছাড়তে গিয়েই তাকে আঙুলে কামড়িয়ে বলবো বলো। তো চলো ছোট ছোট সবাই ভালো থাকবে, কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে। চলো।